মূল স্রোতে ফেরা আবার এইভাবে এবং বিজেপি রাজ্যসভার সাংসদ পদে। দেখুন, প্রথম কথা হচ্ছে আজকে এমন একটা পবিত্র দিনে আমার এই পবিত্র দায়িত্ব ঘাড়ে আসলো, যার জন্য আমি অত্যন্ত খুশি। কারণ হোলি মানে হিরণ্যকশিপুর বোন প্রহ্লাদকে মারতে গিয়ে নিজেই আগুনে শেষ হয়ে গেল, আর সেই কারণের জন্যই অশুভের পতন, শুভের সূচনা হোলির মাধ্যমে করার রীতি চলে আসছে। বৃন্দাবনে রাধা কৃষ্ণের এই হোলির পবিত্র দিনে আমার উপর এই গুরুদায়িত্ব যে চাপলো, তাতে আমি অত্যন্ত খুশি। আর একটা জিনিস, পার্টির সর্বত্র মেসেজ গিয়েছে। পার্টির বিভিন্ন ক্ষেত্রের কার্যকর্তারা যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, হয়তো তারা সেইভাবে দায়িত্ব পাচ্ছে না, তাদের কাছে মেসেজ এটা গেল যে পার্টি নজর রাখছে। পার্টি কাউকে ভোলেনি। অন্তত আমার এই দায়িত্ব দেখার পর তাদের মধ্যে আশার আলো সঞ্চার হবে যে না, আমরাও হয়তো একদিন কোনো না কোনোভাবে লাইমলাইটে আসব, দায়িত্বের স্রোতে আসব। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু আমি কখনো হতাশ হইনি। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে আমি কালকে যা ছিলাম আজকেও তাই আছি, আগামী দিনেও যেন তাই থাকি। অহংকার যাতে কোনোভাবেই বাসা না বাঁধে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। দেখুন, বহু লোক আমাকে বলতো যে আপনার মতো লোকের এটা হওয়া উচিত, সেটা হওয়া উচিত। নানান লোক নানান সময় বলতো। প্রকাশ্যে তো গতবার শ্রমিক ভট্টাচার্য বলল, যখন শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হলো, সে কি বলল যে আমি না পেয়ে রাহুলদা পেলে বেশি খুশি হতাম। আর আমি মনে করছি যে ওটা কোনো ব্যাপার না, শ্রমিক ভট্টাচার্য পাওয়া আর রাহুল সিনহা পাওয়া একই আছে। অতএব এই যে শ্রমিক ভট্টাচার্য নিজে ফিল করছে রাহুলদা পাওয়া উচিত ছিল, বেশি খুশি হতাম পেলে, কিন্তু আমি কিন্তু তার জন্য এক ফোঁটা মন ছোট করিনি। শ্রমিকের নমিনেশনে ছুটে গিয়েছি, শ্রমিকের উৎসবে ছুটে গিয়েছি। তার কারণ আমরা এমনভাবেই বড় হয়েছি যে ও পেলেও আমি আছি, আমি পেলেও আছে, এইভাবে আমরা এসছি। কিন্তু একটা জিনিস প্রমাণ যেটা হয়েছে, বিজেপি পার্টি কাউকে ফেলে দেয় না। আমরা মনে করি যে আমার এখন হওয়া দরকার, কিন্তু পার্টি উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ যে নেয়, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এবং স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার যে বেদনা, পশ্চিমবাংলার যে মানুষের হাহাকার, তাকে রাজ্যসভায় তুলে ধরবার, সংসদে সেটা ধ্বনিত করবার চেষ্টা আমি করব। যদিও বেশি দিন সুযোগ পাবো না, কারণ 2-2.5 মাসের বেশি বাংলার কথা সংসদে তুলতে পারবো না। তার কারণ এখন যে বাংলাতে অগণতান্ত্রিক, অযোগ্য, বর্বর সরকার রয়েছে, সেই সরকার তো 2-2.5 মাস বাদে থাকবে না, তখন নতুন সরকার আসবে। অতএব মানুষের বেদনা, যন্ত্রণা সব সমাপ্ত হবে। অতএব বাংলার কথা বেশি আর তোলার উপায় না থাকলেও রাষ্ট্রীয়ভাবে নরেন্দ্র মোদীর সরকার যে চমকপ্রদ কাজ করছে, যাকে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল খাটো করবার চেষ্টা করছে, সেই বিষয় নিয়ে বক্তব্য রাখব। জনসমস্যা, মানুষের সমস্যা, রাষ্ট্রীয় সমস্যাকে আরও প্রাধান্য দিয়ে সংসদে তুলে ধরার চেষ্টা করব। যে গুরুদায়িত্ব পার্টি আমাকে দিয়েছে, সেই গুরুদায়িত্ব একসাথে পালন করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা, আমি বাঙালি তৃণমূলের এই চিৎকারটা শুধুমাত্র ভোটের জন্য। ভোট চলে গেলেই বাঙালি চলে যাবে। যে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি করোনা কালে যখন বিপদগ্রস্ত হয়ে মায়ের কাছে ছুটে আসছে সারা দেশ জুড়ে বাংলার পরিযায়ী শ্রমিকেরা, এই মমতা ব্যানার্জি বলেছিল করোনা এক্সপ্রেস আসছে, ঢুকতে দেব না। বহু লোক ঢুকতে পারেনি,
রাগে দুঃখে চলে গেছে, নিজের রাজ্য ছেড়ে, মায়ের জমি ছেড়ে চলে গেছে। যে বাঙালিদের এইভাবে সংকটকালে নিজের মার কাছে আসতে দেয়নি, তিনি আবার বড় বড় কথা বলছেন, বাঙালি অসুবিধার কথা বলছেন। এদিকে বাঙালি বাঙালি বলছে, আর রাজ্যসভায় 50% বাঙালি, 50% হিন্দিভাষী। হিন্দি বিরোধিতা এত করছে, তাহলে দুজন হিন্দিভাষীকে রাজ্যসভায় কেন পাঠানো হলো? দুজন বাঙালি, দুজন হিন্দিভাষী রাজ্যসভায় কেন? এখন ভোট আছে, হিন্দিভাষীদের ভোট দরকার। সেই কারণের জন্য হিন্দিভাষী ভোট নেওয়ার জন্য হিন্দিভাষীদের দুজনকে প্রতিনিধিকে পাঠিয়েছে। তাহলে কারা বাংলার কথা বলছে? আসলে এই সমস্ত বাংলার কথা হচ্ছে লোক ঠকানো কথা, ভোটের জন্য বাংলাকে ব্যবহার করার কথা বলছে। আমরা এর তীব্র নিন্দা করছি। আমার সাথে আরও সাংসদরা আছে, অর্থাৎ সবাই মিলে বাংলার সমৃদ্ধির কথা, বাংলার আগামী দিনের উন্নয়নের কথা আমরা সারা দেশের কাছে দীপ্ত কণ্ঠে তুলে ধরতে পারবো, এটাই আমার বিশ্বাস। রাহুল দা,